অশরীরীর ছায়া। সোনাপাড়া স্টেশনে আগমন। ট্রেনটা যখন থামল তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে। স্টেশনে আর ৫টা গ্রামের ছোট্ট প্ল্যাটফর্মের মতোই ভাঙাচোরা বেঞ্চ, মরচেদরা ছাউনি, আর কুয়াশায় মোড়া একটা নিস্তব্ধতা। নামটা খুব অদ্ভুত, সোনাপাড়া। অর্ণব ব্যাগটা কাঁধে তুলে নামল। তার পাশে নামল ঈশিতা, ক্লান্ত চোখে চারপাশটা দেখল। শহুরে জীবনে অভ্যস্ত চোখে এই গ্রামীণ নিস্তব্ধতা বড়ই অচেনা লাগছিল। কোথাও যেন একটা চাপা ভয় জমে আছে। ঈশিতা ধীরে ধীরে বলল, শোনো, এই জায়গাটায় কিছু অস্বাভাবিক লাগছে না? কেমন যেন থমথমে। অর্ণব হাসল, ওসব কিছু না, গ্রামাঞ্চল সবসময় এমনই শান্ত থাকে। শহরের গাড়ি ঘোড়ার শব্দে অভ্যস্ত বলে তোমার অদ্ভুত লাগছে। কিন্তু ঈশিতা জানত, এটা শুধু শান্ত নয়, এর মধ্যে অন্যরকম একটা অস্বস্তি আছে। রিকশাওয়ালার সতর্কবার্তা। স্টেশন থেকে বেরোনোর পরই একটা ভ্যান রিকশা এসে দাঁড়াল। চালক মধ্যবয়সী, মাথায় গামছা বাঁধা। কোথায় যাবেন বাবু? অর্ণব গ্রামের নাম বলতেই লোকটা থতমত খেল। ওই গ্রামে নামবেন? নিশির ডাকের গ্রামে? ঈশিতা কেঁপে উঠল। নিশির ডাক মানে কি? লোকটা হেসে বলল, আপনারা শহুরে বুঝবেন না। ওখানে রাতে ডাক আসে, নিজের চেনা মানুষের মতো। যদি ভুল করে সাড়া দেন তবে আর ফেরার পথ থাকে না। অনেককে হারিয়েছি আমরা। অর্ণব দৃঢ় গলায় বলল, এসব কুসংস্কার। আমি গবেষণার কাজে যাচ্ছি। লোকটা আর কিছু না বলে ভ্যান চালাতে শুরু করল। কিন্তু তার চোখের ভয়টা ঈশিতার চোখ এড়াল না। হরিপদ মাস্টারের বাড়ি। গ্রামে পৌঁছতেই তাদের স্বাগত জানালেন এক বৃদ্ধ। হরিপদ মাস্টার, সাদা ধুতি পাঞ্জাবি পরা, চোখে মোটা চশমা, মুখে অগভীর হাসি। আসুন আসুন, শহর থেকে এত দূর আসা সহজ নয়। এখানে থাকুন যতদিন খুশি। অর্ণব নিজের পরিচয় দিয়ে জানাল যে সে বিশ্ববিদ্যালয়ের রিসার্চ ফেলো। তার গবেষণার বিষয় লোককথা আর অতিপ্রাকৃত বিশ্বাস। শুনেই হরিপদ মাস্টারের মুখের হাসি মিলিয়ে গেল। বাবু, এসব নিয়ে খোঁজাখুঁজি করা ভালো নয়। যেটা আমাদের চোখে ভয় সেটা আপনাদের কাছে গবেষণা। কিন্তু নিশির ডাক নিয়ে খেলতে যেও না। ঈশিতা অবাক হয়ে বলল, নিশির ডাকটা আসলে কি? হরিপদ মাস্টার গম্ভীর স্বরে বললেন, রাত গভীর হলে আপনার পরিচিত কারো গলায় ডাক শোনাবে। যেমন, ঈশিতা, বাইরে আয়। যদি সাড়া দাও, শেষ। ওই ডাক তোমাকে নিয়ে যাবে। যারা একবার গেছে আর ফেরেনি। ঈশিতার গা শিউরে উঠল। কিন্তু অর্ণব মনে মনে আরো বেশি উৎসাহ পেল। এটাই তো তার গবেষণার আসল খনি, জমিদার বাড়ির ইতিহাস। পরের দিন অর্ণব গ্রামের লোকজনদের সাথে কথা বলল। সবাই একটাই জিনিস বলল, ভগ্নপ্রায় জমিদার বাড়ির কাছে যেও না। সেই জমিদার বাড়ি নাকি অভিশপ্ত। বহু বছর আগে জমিদারের স্ত্রীকে সন্দেহবশত নির্দয়ভাবে হত্যা করা হয়েছিল। গুজব আছে তাকে জীবন্ত কবর দেওয়া হয়েছিল বাড়ির ভেতরে।